حي على الفلاح এই কণ্ঠ দিয়ে যখন ডাকা হয় বন্ধুরে আমার আর বাংলাতে যেন কি বলা হয় এই তোমরা এসো এসো কামিয়াবি নেওয়ার জন্য এসো রে আমার দুর্গাপুরের মুসলমানেরা রে আমার দুর্গাপুরের বান্দারা তোমরা চলে এসো চলে এসো চলে এসো আমার ঘরে তোমরা চলে এসো তোমরা কামিয়াবি নেওয়ার জন্য এসো তোমরা সাফল্য নেওয়ার জন্য এসো তোমরা প্রাধান্য হওয়ার জন্য এসো তোমরা লাভ নেওয়ার জন্য এসো রে তোমরা কামিয়াবি হওয়ার জন্য এসো বন্ধুরে আমার মারে আমার আমার আব্বারা আমার আপনারা বলুন তো ঠিক যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকা হয় আমি মুসলমানের ছেলে আমি আল্লাহর বান্দা আমি জানি না আপনার দুর্গাপুর ময়দানে কোন চায়ের দোকান আছে না না ভাই কথা বলেন আছে চায়ের দোকান আছে জি ওই চায়ের দোকানে কেমন সুন্দর ভাবে আপনাদের দিকে বসে থাকে না বলতে পারছি না আমাদের উত্তর দিনাজপুরে করমদিঘি থানার আন্ডারে আমতলা গ্রামের মাটিতে এমন কাজ হয়ে থাকে এই মসজিদের সামনে হোক ডানে আর বামে হোক না কেন বন্ধুরে আমার এইদিকে আজান দিচ্ছে মুয়াজ্জিন সাহেব আর আমাদের জন্য ডাকা হচ্ছে আর এমন এমন হতভাগা মানুষেরা ওই দোকানে সময় কাটিয়ে দিচ্ছে বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন কেন বলা হলো রে বান্দা তোমাদের কি হয়ে গেল কি কারণ তোমাদের হয়ে গেল কোন অসুখে তোমাকে পাকড়াও করে নিয়েছে কি কারণে তুমি বলো তো রে বান্দা মসজিদে তোমাকে ডাকা হলো তুমি মসজিদে আসলে না মসজিদে তুমি ওই ডাকে আল্লাহর সাড়া দিলে না কিন্তু তুমি চায়ের দোকানে অপচয় সময় কাটিয়ে তুমি ওখানে দিয়ে দিলে কথা বলেন ঠিক না বেটি ভাইজান ইন্নালিল্লাহ জি বুঝতে পেরেছি আপনাদের মন তৃপ্তি করার আমার জি জায়গা নাই ঠিক বুঝতে পারছি কিন্তু একটু তো কথা বলবেন যতক্ষণ আপনাদের কাছে আছি জি হ্যাঁ খুবই প্রাধান্য জিনিস দিতে আপনারা দিলেন আপনারা দিলেন আপনারা দিলেন না আরো আছে অনেক আছে মাশাআল্লাহ আপনি আগে রাগ করবেন নাকি ভাই তবে রাগ করছে রাগ জি বিসমিল্লাহ বিসমিল্লাহ হারাইয়া নাকি আগুন দিয়ে পড়েছে তো রাইয়া এত হয়েছে জি তো ভাইজান আমার মা বোনেরা আপনারা পালিয়ে গেলেন ঠিক আছে পালান যেমন গাজাল কোহো না রাস্তায় ঘুরে আসবে জি তো ঠিক আছে যখন আপনারা কাছে মেহমান হয়ে আসছি আর আপনারা অমান্য করে চলে গেলেন জি সুবহানাল্লাহ আর আল্লাহ ভাগ্যে রাখবে না আসতে পারবো না তো এই জন্য আপনারা চলে গেলেন জি গাজাল ধরবো সে কিন্তু আমি উনি তো যা বলা দুনিয়াতে সব বলিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ জি তো যাক ওগুলো পরিচয় নেই তো আমি যেটা আপনাদের বলতে চাইছিলাম যে ঠিক আমরা যখন চায়ের দোকানে বসে থাকি অনেক মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দিয়ে চলে যায় না ভাই মসজিদে আর অনেক লোক ওখানে মসজিদে বসে থাকে তো ও আল্লাহর বান্দা মুসলমান আর যিনি বসে থেকেই গেলেন উনি কি ভাই আল্লাহর বান্দা নন তাহলে আপনার কি বিষয় শুনবেন ওখানে তো আপনার ভুল হয়ে গেল জি ওখানেই তো আপনি নিজের কামিয়াবির পথ আপনি খুঁজে বের করতেই পারলেন না আমার আপনার যেটা কর্তব্য আমার আপনার যেটা করণীয় সেই কাজ আমরা কখনোই ওটা করতেই পারলাম না যে দুনিয়ার মহব্বতে পড়ে আমরা আছি এই দুনিয়ার মহব্বত ছেড়ে আমাকে আমার একটা কামিয়াবির পথ খুঁজতে হবে তার কারণে যার কারণে আমরা সত্যি পরকালে আমরা একটা কামিয়াবির স্থান এবং লাভবান স্থান যেখানে আমাদের উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা ঠিক আমরা ওই জায়গাতে তখনই যেতে পারবো যখন আমরা এই দুনিয়ার মহব্বতে পড়ে আমার চলন ফিরন উঠা বসাকে আমাকে কি করতে হবে বোঝ করে নিয়ে
আমি যখন অনুভব করতে পারবো যে আমার কি রাস্তা রয়েছে। বন্ধুরে আমার, তাহলে আমি আপনি ওই জায়গাতে ওই স্থানেই যেন বসতে গেলাম। দুঃখ লাগে বন্ধুরে আমার, আপনি মুসলমান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা, আমি এমন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন সুন্দর ভাবে এই দুনিয়ার বুকে যেন পাঠিয়েছি, আর এই দুনিয়ার বুকে তোমার যা করণীয় আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন রেখে বললেন, রে আমার বান্দারা, তোমাদের কি এমন হয়ে গেল, কি এমন তোমাদের অসুখে পাকড়াও করেছেন। বন্ধুরে আমার, কেন বলা হলো আজান হয়ে গেল মসজিদে, আপনি চায়ের দোকানে সময় পার করতে চালু করলেন, আপনার তাহাজ্জুদ পড়ার সময় হয়েছে, আপনার গ্রামে আর আপনার পাড়াতে অনেকগুলো জায়গাতে যেন এমন সময় বন্ধুরে আমার, যেমন মুর্শিদাবাদের জিকি মোড় বলে একটা জায়গা আছে, ওই স্থান থেকে প্রোগ্রাম শেষ করে আমাদের বোতল বাড়ির স্থানে আর মোটামুটি ধরে নিন 3টা বাজবে, এই সময়ের মধ্যে যেন ক্যারাম বোর্ড খেলতে ব্যস্ত রয়েছে। ওটাও হলো আল্লাহর বান্দা, ও ভাইয়ারাও হলো মুসলিমের ছেলে। বন্ধুরে আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন তোমাদের কি হয়ে গেল, কোন অসুখে তোমাকে পাকড়াও করে নিয়েছে, আপনারা বলুন তো। ঠিক আল্লাহ বলছেন, রে বান্দারা, তুমি তাসের আড্ডাতে মশগুল হয়ে গেছো, জুয়ার আড্ডায় মশগুল হয়ে গেছো, তুমি তোমার ভাই ফিতনাতে মশগুল হয়ে গেছো, জমি দাবিতে তুমি মশগুল হয়ে গেছো। সারা পৃথিবীর এই পৃথিবীর গর্জে পড়ে, এই পৃথিবীর মহব্বতে পড়ে, এই দুনিয়ার ফ্যাক্টরিতে পড়ে আমার আপনার লাভবান জায়গাগুলো যেন দুনিয়ার লালচমন জায়গাগুলো আমি আপনি পাকড়াও করে ধরে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া না দিয়ে আমার আপনার যেইগুলো করণীয়, আমার আপনার যেইগুলো কর্তব্য, সেইগুলো আমরা না করে আমরা তাসের আড্ডায় যেন সময় দিয়ে দিলাম, জোয়ার আড্ডায় সময় দিয়ে দিলাম, ক্যারাম বোর্ডে আমরা সময় দিয়ে দিলাম। আপনি মুসলমান হওয়ার পরে, আল্লাহর বান্দা হওয়ার পরে কেমন হয়ে গেলে, কেমন আমরা হয়ে গেলাম। আল্লাহর বান্দা হওয়ার পরেও আমাদের নিজের নিজ জায়গাগুলো, নিজ স্থানগুলো আমরা সত্যি করতে পেলাম না, আমার কর্তব্য করতে পারলাম না। ভাইজান, তাহলে আমার আপনার কর্তব্য, আমার আপনার করণীয়। আসসালামু আলাইকুম। আপনারা যাবেন না, প্রধান বক্তা এখন আমাদের হাতে আছেন, উনি খুব আপনাদের জনপ্রিয় যে বক্তা মিজানুর রহমান আজহারি, তার কণ্ঠস্বরে তিনি বক্তব্য রাখেন এবং তিনি হাদিস কোরআন ভিত্তিক কথা বলেন। অবশ্যই আপনারা উপকৃত হবেন। আপনারা যাবেন না, অবশ্যই শেষ করে যাবেন, দোয়া করে যাবেন, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বদলা দেবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ও আমি ভেবেছিলাম যে ফুললাতে দেখে আসে, দিয়ে চলে আসছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এই চলে আসছে করে। জি, তাহলে আমি যেটা বলছিলাম যে যেমন ধরে নিন ভাইরা আমার আপনার যেটা কর্তব্য, ঠিক আমরা এই দুনিয়ার মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন, এই দুনিয়ার মহব্বতে পড়ে আমাকে আখলাক মান যেটা হওয়া প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বন্ধুরে আমার, মামার বেটি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা শুনে নাও, তোমাকে আখলাক মান হতে হবে। আমি আল্লাহ রাসূল এমন একটা মডেল, এমন একটা আলো, এমন একটা লাইট, এমন একটা বাতি, ওই জিনিসটা আমি তোমাদের দিয়েছি
যাতে করে তোমার চলন, তোমার ফিরন, তোমার উঠা, তোমার বসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে হবে। তার মডেল আমাদের নিয়ে নিতে হবে। তার চলন ফিরন, তার উঠা বসা আমাদেরকে নিয়ে নিতে হবে। বন্ধু আমার, আপনি ঘুমাবেন কিভাবে, পায়খানায় যাবেন কিভাবে, গাড়িতে কিভাবে চড়বেন, বাড়ি থেকে কিভাবে আপনি বের হবেন, আমার ওঠা বসা চলাফেরা, ওই সমস্ত কিছু আমাদেরকে তার গঠন তৈরি করে নিতে হবে। বন্ধু আমার, এমন কোন স্থান নেই, এমন কোন জায়গা নেই যে এমন জায়গা বাদ নেই যে ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি বলে কোনো জিনিস নেই। যেমন